সরাসরি ফ্লাইট কেন এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে লাভের থেকেও ক্ষতি করতে পারে? অর্থনৈতিকভাবে টেকসই নাও হতে পারে কেন? বাংলাদেশ থেকে পাকিস্তানে বা পাকিস্তান থেকে বাংলাদেশে খুব বেশি মানুষ যাতায়াত করে না, অর্থাৎ প্লেনে যাত্রী কম, ফ্লাইট চালাতে খরচ বেশি, আয় কম। আপনি বাস চালাতে চান কিন্তু যাত্রী হয় 10 জন, বাস ভাড়া ধরে 30 জনের রোজগার দরকার। এখন প্রশ্ন, বাস চালালে আপনার লাভ হবে? ঠিক তেমনি ফ্লাইট চলবে কিন্তু লাভ নাও হতে পারে, বরং সরকারি ক্ষতি পুষে দিতে হতে পারে। দীর্ঘমেয়াদে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। 2. পাকিস্তান বাংলাদেশ ট্রেড স্বাভাবিকভাবে কম। কেন সমস্যার? অনেকে ভাবে ফ্লাইট চালু হলেই প্রচুর বাণিজ্য হবে, কিন্তু দুই দেশেই একই ধরনের পণ্য তৈরি হয়। বিশেষ করে টেক্সটাইল, গার্মেন্টস উভয়ই রপ্তানি করে। যে জিনিস দুই দেশই বিক্রি করে সেটা পরস্পরের কাছ থেকে কেনার প্রয়োজন কম। অর্থাৎ পাকিস্তান যা বানায় বাংলাদেশও বানায়, বাংলাদেশ যা বানায় পাকিস্তানও সেল করতে চায়। দুই দোকানদার একই ধরনের শাড়ি বা পাঞ্জাবি বিক্রি করে, তারা একে অপরের দোকান থেকে কেনে না, বরং দুজনেই কাস্টমার খোঁজে। তাই উড়োজাহাজ থাকলে বাণিজ্য হঠাৎ লাফিয়ে বাড়বে, এটা বাস্তবসম্মত নয়। ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক টেনশনে যেতে পারে, এটা সাধারণ মানুষের কাছে কম দৃশ্যমান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় পার্টনার। বিদ্যুৎ, রেল রোড কানেক্টিভিটি, ওষুধ, খাদ্য আমদানি, 1.5 কোটিরও বেশি বাংলাদেশি ভারতের মাধ্যমে আন্তর্জাতিক ট্রানজিট ব্যবহার করে। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হলে ইন্ডিয়া এটিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হিসেবেও দেখতে পারে। সহজ ভাষায়, আপনি একজন মানুষের সঙ্গে বহুদিন বন্ধু, হঠাৎ আরেকজন পুরনো বিরোধীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গেলেন। পুরনো বন্ধু কি খুশি হবে নাকি একটু দূরত্ব তৈরি হবে? ঠিক তেমনভাবে ইন্ডিয়া কিছু সুবিধা কঠোর করতে পারে, বাণিজ্যে চাপ বাড়াতে পারে, কূটনৈতিক সিদ্ধান্তে কঠিন অবস্থান নিতে পারে। এতে বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। নিরাপত্তা ঝুঁকি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা। পাকিস্তান রুট রিওতান মানে মানুষ, জিনিস, ট্রানজিট দ্রুত আসা যাওয়া করবে। এটাই সুবিধা, আবার এটিই ঝুঁকি। এই রুট দিয়ে চোরাচালান, ভুয়া ভিসা, অবৈধ নেটওয়ার্ক সক্রিয় হওয়ার সুযোগ বাড়ে। সন্ত্রাসী বা চরমপন্থী গ্রুপ এভিয়েশন রুট ব্যবহার করলে নজরদারি কঠিন হয়। উদাহরণ বুঝুন, একটা খোলা দরজা মানে ভালো মানুষ ঢুকবে ঠিক, কিন্তু খারাপ লোক ঢুকবে না তার নিশ্চয়তা নেই। বাংলাদেশ বর্তমানে নিরাপত্তা অনেক উন্নত করেছে, কিন্তু রুট খুললে নজরদারির খরচ বাড়বে। ভুল ঢুকে গেলে ক্ষতি তুলতে বছরের পর বছর লাগতে পারে। বাংলাদেশের চাকরি ও শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। পাকিস্তান যদি কম দামে কাপড়, সুতা, চামড়া বা কেমিক্যাল রপ্তানি শুরু করে, তাহলে বাংলাদেশের স্থানীয় কারখানাগুলো সেই দামে টিকে নাও থাকতে পারে। ছোট ফ্যাক্টরি বন্ধ, শ্রমিক বেকার, বাজারে পাকিস্তান পণ্যের দাপট বাড়বে। দীর্ঘমেয়াদে বাংলাদেশ গার্মেন্টস মার্কেটের প্রতিযোগিতা হারাবে, লাখো শ্রমিকের আয়ের ওপর চাপ আসবে। এটা শুধু বাণিজ্য না, মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। কেন লং টার্ম ভায়াবল না? কারণ সাধারণ ভাষায় ব্যাখ্যা, যাত্রী কম, আয় কম। ফ্লাইট চালিয়ে লাভ হবে না। দুই দেশেরই একই শিল্প, একে অপরকে কম কেনে। ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক নরম নাও থাকতে পারে, বড় বাজার ও সুবিধায় ঝুঁকিতে। নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যয় বাড়বে, ভুল হলে রাষ্ট্রীয় ক্ষতি বড়। চাকরি ও কারখানায় চাপ, পাকিস্তান পণ্য ঢুকলে লোকসান বাড়তে পারে। সুতরাং প্রজেক্টটা দেখতে আকর্ষণীয়, কিন্তু ভেতরের হিসাব খুব শক্ত নয়। পাকিস্তান বাংলাদেশ সরাসরি ফ্লাইট কাগজে খুব সুন্দর শোনায়, নতুন কানেকশন, নতুন সম্পর্ক, নতুন সুযোগ। কিন্তু দেশের ভবিষ্যৎ শুধু ভালো আশা দিয়ে চলে না, চলে হিসাব, বাস্তবতা আর লং টার্ম নিরাপত্তার ওপর। ফ্লাইট চালু হতে পারে, মানুষ উঠবে, কিন্তু বাংলাদেশ কি উঠতে পারবে? উত্তর নির্ভর করছে আমরা কিভাবে সিদ্ধান্ত নেই, ভাবনা দিয়ে নাকি শুধুই উত্তেজনা দিয়ে।